নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। স্পেশাল নিউজ টুডের 3rd এপিসোড নিয়ে আমি আজকে চলে এসেছি। নাম্বার 1, ক্যান্সারের প্রতিরোধী আবিষ্কারের প্রতিনিয়ত নতুন নতুন তথ্য বের হচ্ছে আধুনিক বায়োসায়েন্সে। একটি গবেষণা থেকে জানা যাচ্ছে বি সেল ক্যান্সারের সাথে লড়াই করার ক্ষমতা রাখে। বি লিম্ফোসাইট ভ্রূণের লিভার ও বোন ম্যারো থেকে উৎপত্তি হয় এবং আমাদের ইমিউনিটি সিস্টেমের প্রধান কারিগর। হয়তো আর বেশি দিনের অপেক্ষা করতে হবে না, এই দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি দিতে পারবে বি সেল। আরেকটি বিশেষ অনুরোধ, ক্যান্সার আক্রান্ত ব্যক্তিদের দেখে হাসাহাসি বা ঠাট্টা তামাশা করবেন না, পারলে তাদের সাহায্য করুন। নাম্বার 2, নাসার আরও একটি যুগান্তকারী সফল পরীক্ষা স্পেস গবেষণায় উল্লেখযোগ্য মাইলস্টোন হবে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে বসে নভোচারীরা পৃথিবীতে যোগাযোগ করত মূলত ট্র্যাডিশনাল রেডিও ফ্রিকোয়েন্সি কমিউনিকেশনের মাধ্যমে, যা কিছু হলেও সাধারণ মানের এবং ব্যবহারের সীমাবদ্ধতা ছিল। এখন থেকে লেজার কমিউনিকেশন টেকনোলজির মাধ্যমে 10 গুণ দ্রুতগতি সম্পন্ন ডেটা ট্রান্সফার করতে সক্ষম হবে। এতে নভোচারীরা 4K ভিডিও স্ট্রিমিং, HD ভিডিও কনফারেন্স করতে পারবে এবং সহজেই আপৎকালীন সহায়তা দ্রুততার সাথে পৃথিবী থেকে দেওয়া সম্ভব হবে। নাম্বার 3, অ্যান্ড্রয়েড মোবাইলেই এক্সবক্স স্টাইল গেমিংয়ের মজা নিন এই গ্যাজেট দিয়ে। কিসে V2 মডেলটি অ্যান্ড্রয়েড ছাড়াও ক্লাউড গেমিং যেমন গুগল স্ট্যান্ডিয়া, মাইক্রোসফট এক্স ক্লাউড, এনভিডিয়া জিফোর্স সাপোর্ট করবে। ডুয়েল অ্যানালগ স্টিক, স্ল্যাক ডিজাইন, সুন্দর গ্রিপ, 12 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ ও আরও অনেক ফিচার্স পাওয়া যাচ্ছে। সো লেটস হ্যাপি গেমিং। নাম্বার 4, বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ ছাড়াও IPL ধাঁচে বিগত 2023 সাল থেকে গ্লোবাল চেস লিগ আয়োজিত হয়। টেক মাহিন্দ্রা এবং বিশ্ব দাবা সংস্থা FIDE এর জয়েন্ট ভেঞ্চারে এই বছর অক্টোবরে লন্ডনের ফ্রেন্ডস হাউসে অনুষ্ঠিত হবে। লিগে 6টা টিম, প্রতি টিমে একজন আইকনিক প্লেয়ার এবং 2 জন করে পুরুষ ও মহিলা প্লেয়ার থাকবে। এর আগের দুবাইয়ে অনুষ্ঠিত লিগ বিজেতা ছিল ত্রিবেণী কন্টিনেন্টাল কিংস টিম, যারা এবছর কেমন পারফর্ম করে সেটাই দেখার। নাম্বার 5, ডিজনি তাদের নিজেদের রেকর্ড ভেঙে উপার্জনের নিরিখে সাম্প্রতিক মুক্তি পাওয়া টুন সিনেমা ইনসাইড আউট 2 সবার উপরে চলে গেল। আগের দুটি রেকর্ড ব্রেকিং সিনেমা হলো ফ্রোজেন 2, যা গ্লোবালি $1.45 বিলিয়ন উপার্জন করেছে। আরও একটি টুন সিনেমা বারবির টোটাল ইনকাম $1.446 বিলিয়ন। সেই নিরিখে ইনসাইড আউট 2 মুক্তি পাওয়ার 19 দিনের মধ্যেই গ্লোবালি $1.45 বিলিয়ন উপার্জন করে ফেলেছে। নাম্বার 6, সদ্য ইরানের প্রেসিডেন্সিয়াল নির্বাচনে বিজয়ী মাসুদ পেজেশকিয়ান দেশের নতুন প্রেসিডেন্ট হতে চলেছেন। বিজয়ী হওয়ার পরই বেশ কিছু সংস্কারমূলক কাজ হাতে নেওয়ার ইশারা করেছেন, মূলত সমাজ সংস্কারমূলক কাজ, যেমন ড্রেস কোডে কিছু শিথিলতা, অ্যাসেম্বলিতে বাকস্বাধীনতা, সোশ্যাল মিডিয়া তথা ইন্টারনেটে সেন্সরশিপ শিথিলতা, বিদেশ নীতি, অর্থনীতি এবং মানবাধিকার বিষয় নিয়ে পরিবর্তনের দিকে ইঙ্গিত দিয়েছেন। প্রসঙ্গত, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির আকস্মিক মৃত্যুর পর মোহাম্মদ মোকবার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাচ্ছিলেন। মাসুদ পেজেশকিয়ান ওনারই স্থলাভিষিক্ত হবেন। নাম্বার 7, মাইক্রোবায়োলজিস্ট ক্রিস্টিন বস ও ভেরেনাস কুইনম্যান এর একটি নতুন রিসার্চে ব্রোঞ্জ যুগের ব্রিটেনের একটি ভয়াবহ তথ্য উঠে এসেছে। লন্ডনের উপকণ্ঠে একটি গণকবর আবিষ্কৃত হয়। শিশু, প্রাপ্তবয়স্ক, প্রায় সব বয়সের মানব কঙ্কাল দেখে সেই সময়ের কোনো মহামারীর আভাস পাওয়া যায়। তারই একটা শিশু কঙ্কালের DNA পরীক্ষা করে জানা যায় প্রায় 4000 বছর আগে অ্যানসিয়েন্ট লন্ডনের প্রায় পুরো আবাদি প্লেগে আক্রান্ত হয়ে শেষ হয়ে যায়। নাম্বার 8, জানেন কি সমুদ্র বায়ু মিশ্রিত কার্বন ডাইঅক্সাইড শোষণ করে? জলের সাথে কার্বন ডাইঅক্সাইড রাসায়নিক বিক্রিয়া করে কার্বলিক অ্যাসিড তৈরি করে,
যার সামুদ্রিক বাস্তুতন্ত্রের একটি প্রয়োজনীয় উপাদান। শেল, কোরাল গঠনের জন্য যে কার্বনেটের প্রয়োজন হয় তা বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড যোগান দেয়। কিন্তু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি হলে জলের পিএইচ কম হওয়ায় কার্বনেট গঠন কমতে থাকে, যা শেল ও কোরাল গঠনে ব্যাহত হয়। ভূবিজ্ঞানীদের নজরে এসেছে দক্ষিণী মহাসাগর তুলনামূলকভাবে অন্য মহাসাগরগুলোর চাইতে বেশি কার্বন ডাইঅক্সাইড শোষণ করে। দক্ষিণ মহাসাগরের এই রকম আচরণের কারণ জানা নেই। বিজ্ঞানীদের আরও অনেক গবেষণা প্রয়োজন এর কারণ বের করতে। নাম্বার 9, মানব সভ্যতার উন্নতির সাথে সাথে বনানী হারিয়ে যাচ্ছে এবং পাল্লা দিয়ে বেড়ে চলেছে পলিউশন। উন্নত এবং উন্নয়নশীল দেশের বায়ো ওয়েস্ট থেকে যে বিপুল পরিমাণ মিথেন গ্যাস নিঃসরণ হয় তার 10% প্রাকৃতিক উপায়ে প্রশমিত হয়। আর একই কাজটি কে করে জানেন? গাছের বাকল। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। এই বিষাক্ত গ্রিনহাউস গ্যাসকে সহজেই গাছের ত্বক শোষণ করে নেয়। তবে যে পরিমাণ মিথেন গ্যাস নিঃসরণ হয় তার মাত্র 10%ই শোষণ করে। অপরিমিত সবুজ বন আর কতটাই বা আমাদেরকে রক্ষা করবে? নাম্বার 10, জন্মদিনের শুভেচ্ছা জানাই জার্মান নোবেল উইনার ইন কেমিস্ট্রি হ্যান্স ফিশারকে, ট্রিপল এইচ অর্থাৎ পল মাইকেল লেভেস আমেরিকান রেসলারকে এবং বলিউড অভিনেত্রী কৃতি সাননকে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরের দিন দেখা হবে এরকমই কিছু নতুন নতুন তথ্য নিয়ে।